প্রতিদিনের প্রার্থনা ঐশ্বরিক রক্ষার্থে আমরা প্রতিদিন এই প্রার্থনা করি, ঈশ্বরের সাহায্যে যাচনা করি। পরাৎপরে সে একান্ত আশ্রয়ে যে বেঁধেছ ঘর, সর্বশক্তিমানের ছায়ায় যে বেঁধেছ নিয়ত আবাস। বলো তুমি, বলো ভগবানে, আশ্রয় আমার, তুমি দুর্গই আমার, ঈশ্বর আমার, তুমি তোমাতে ভরসা রেখেছি। কিরাতের ফাঁদ থেকে তিনি তোমাকে আশা মুক্ত করবেন, সর্বনাশা মোড়কে গ্রাস থেকে মুক্ত করবেন। পাখি পালক দিয়ে তিনি তো তোমাকে নিত্য ডেকে রাখবেন, তুমি তো থাকতে পারবে তারও ডানার আশ্রয়ে। তার বিশ্বস্ততা যেন একখানি রক্ষাবর্ম, যেন কোনো সুরক্ষা ফলক। ফই করবে না তুমি নিশীথ রাত্রি বিভীষিকা, কিংবা স্পষ্ট দিবালোকে দৃঢ়গতি তীর। ফই করবে না তুমি মোড়কের আনাগোনা গোপন আধারে, রোগে প্রলয়লীলা ঘর্দি প্রহরে। যদি বা তোমার পাশে কখনো লুটিয়ে পড়ে সহস্র মানুষ, তোমার চতুর্দিকে যদি বা লুটিয়ে পড়ে অযথ মানুষ, মোড়ক তোমাকে তবু কোনোদিন ছুঁতে পারবে না। তুমি শুধু চোখ মেলে দেখবেন তখন কেমন শাস্তি পাচ্ছে দুর্জন মানুষ। তুমি তো ভগবানই নিয়েছ আশ্রয়, পরাৎপরে তুমি নিয়েছ শরণ। তোমাকে কখনো ছুঁতে পারবে না কোনো অমঙ্গল, তোমার দুয়ারপ্রান্তে আসবে না কোনো দুর্বিপাক। তার স্বর্গদূত তিনি আজ্ঞা দিয়েছেন, যখন যেখানে যাবে তুমি, তারা যেন নিরাপদে রাখেন তোমায়। তোমার দুহাতে তুলে ধরবেন তারা, পাত্রে তোমার পায়ে যেন কোনো আঘাত না লাগে। চন্দ্রবোড়া কেউটের উপর পা ফেলিয়ে চলতে পারবে তুমি। যুবসম্ভব অজগর দুপায়ে মারি যাবে তুমি। ভগবান বলছেন, সে আমায় আঁকড়ে ধরেছে ভক্তি অনুরাগে, তাই তো সংকট থেকে তাকে শেষে মুক্তি দেব আমি। সে আমায় মনে প্রাণে মেনেছে বলে তাকে রক্ষা করব আমি। সে আমায় রাখলে সাড়া দেব আমি। বিপদে দাঁড়াবো তার পাশে, মুক্তি দেব তাকে, দেব তাকে মহান গৌরব। দীর্ঘ পরমায় দিয়ে তৃপ্তি দেব তাকে, দেখে যাব তাকে পরিত্রাণ কর্ম আমার। আমিন। প্রতিদিন সামসুং 91 করে নিজের সুরক্ষার জন্য প্রার্থনা করবেন। জয় যিশু।